প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। টমেটোর এই সিজনে টমেটো ভর্তার একটি চমৎকার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিন। তো চলুন ভিডিওটি না টেনে আমরা এখন পুরো রেসিপিটি দেখে নেই। রান্নার শুরুতে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি, আর তেলটাকে গরম করে নিচ্ছি এবং প্যানের চতুর্পাশে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা টমেটো 2 ফালি করে কেটে নিয়েছি, এতে 4টা টুকরো হয়েছে। এরপর একটা বড় সাইজের রসুন কোয়া বের করে নিয়েছি, তারপর সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এটা যখন আধা সেদ্ধ হয়ে এসেছে তখন ঢাকনাটাকে সরিয়ে টমেটোর উপরের যে খোসাটা আছে সেটা আলগা হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এটাকে এভাবে সরিয়ে নিচ্ছি। এই চামড়াটা যদি সরিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু এটা ভর্তার মধ্যে আলাদা হয়ে থাকে, একদম কিন্তু মিশে যায় না। এই জন্য এই অবস্থাতেই আমি এটাকে আলাদা করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যেন হাতের মধ্যে গরম ছ্যাঁকা না লেগে যায়, সেটা খেয়াল রাখবেন। আর এর জন্য আপনারা কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েও এই চামড়াটা ছাড়াতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন চামড়াটা ছাড়িয়ে নেবার পর আমি টমেটোটাকে এভাবে ভেঙে দিচ্ছি। সম্পূর্ণ টমেটোটাকে ভালো করে ভেঙে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়ে এসেছে। দর্শক এখন এটা কিন্তু পুরোপুরি একদম মিশে যাচ্ছে না, এই জন্য আমি এভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন রসুন এবং টমেটো দুটোকেই আমি এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটা মোটামুটি এখন পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন এর রসটা একটু টানিয়ে নিয়ে শুকনো শুকনো করে নেওয়ার চেষ্টা করছি। এ পর্যায়ে একেবারে খুব শুকনো হবে না, এ অবস্থাতেই এটাকে নামিয়ে নিচ্ছি। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে আবারও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে গরম করে নিয়ে সেখানে 2টো শুকনা মরিচ কেটে দিয়েছি। এটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন ফুটতে শুরু করেছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপর 2টো কাঁচা মরিচ দিয়ে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এটা যখন একেবারেই ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এটা সুন্দর একটা কালারের জন্য আমি হলুদটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি লাল টমেটো নেন তাহলে কিন্তু এমনিতেই কালারটা অনেক সুন্দর চলে আসবে। এ পর্যায়ে টমেটো পেস্টের সবটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে নেড়েচেড়ে শুকনো করে নেওয়ার চেষ্টা করছি। একদম যখন শুকনো হয়ে এসে প্যানের তলায় লেগে যেতে চাইবে, একটু পুড়ে পুড়ে যাওয়ার মতো হবে, তখন বুঝতে পারবেন আপনার ভর্তাটা খুব সুন্দর হয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আবারও এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম পানিটা টেনে এসেছে, এটা শুকনো শুকনো হয়ে গেছে। আর বেশি তেল থাকার কারণে সেভাবে পোড়াটা বোঝা যাচ্ছে না। এখন ভর্তাটা পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।